খান স্যারের বিয়ের বিভিন্ন ভিডিও দেখছিলাম নিউজ চ্যানেলে। তো ওখানে আর কি টুইটার আমি ওপেন করেছিলাম সেদিন। তো টুইটার ওপেন করতে দেখি মানে মানে রীতিমতো লেফটিস্ট থেকে শুরু করে মানে কিছু মডার্ন লিব্রান্ডু আছে, মানে তারা রীতিমতো মানে খান স্যারকে ট্রোল করার জন্য তার বিয়ে নিয়ে মানে একদম লেগে পড়েছে। তো আমি এখানে আজকে ভিডিওতে না মানে খান স্যারের বিয়ে কীভাবে কী করলো সেটা তার ব্যাপার, কিন্তু আমি এখানে বিষয়টা সম্বন্ধে আলোচনা করছি যে মানে ছেলেরা নিজেদের পিছনে কী করে নিজেদের পরিমাণে বাস দিচ্ছে, আর মেয়েরা ভাবছে মডার্নিটি মানেই তাদের কাছে ফ্রিডম, তাদের কাছে মানে আনন্দ সব দিক থেকে, মানে এটা তারা নিজেরাই কীভাবে বাস দিচ্ছে নিজেদের, আমি সেটা নিয়ে কথা বলবো সব কিছু দিক থেকে। তো প্রথমত আমি যে ভিডিওটা থাম্বনেলটা তোমরা সবাই দেখতে পেয়েছো, তো ওখানে খান স্যার কী করেছে মানে খান স্যার হিন্দু না মুসলিম আমি ঠিক জানি না, বাট মোস্ট প্রবলি মনে হয় মুসলিমই আর কি। তো মেয়েটা আর কি সিঁদুর পড়েছে বিকজ ওই অপারেশন সিঁদুরের জন্য আর কি মনে হয় মাথায় মেয়েটা সিঁদুর পড়েছে। তো বিষয়টা হচ্ছে মোস্ট প্রবলি সে মুসলিম। এবার হিন্দুদের যেটা প্রবলেম, এই প্রবলেম মুসলমানদের মধ্যে আছে, মানে বাঙালি মুসলমানদের কিছু কিছু শিক্ষিত মুসলমানদের মধ্যে আছে, কিন্তু হিন্দুদের মধ্যে এই ভাইরাসটা একদম মানে ভগবান জানে কোথার থেকে, বিশেষ করে বাঙালি হিন্দুদের কথা বলছি, মানে বাঙালি হিন্দুদের মধ্যে এই ভাইরাস যে কোথার থেকে লেগেছে মানে আর কি অবভিয়াসলি মানে আর কি লেফটিস্ট মাইন্ডসেটের জন্যই বাঙালিদের মধ্যে এই ধরনের আগুন মানে ভাইরাস লেগেছে। তো বিষয়টা হচ্ছে ওখানে খান স্যারের, এবারে আমার এই কথাটা মেয়েদের প্রচণ্ড পরিমাণে গায়ে লাগতে পারে। আমার 10 থেকে 15% ওমেন অডিয়েন্স আছে, কিন্তু আমি তাই বলে মানে মেয়েরা আছে বলে আমি ওখানে মিন 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 করে কথা বলবো, মেয়েদের ফেভারে কথা বলবো ভুল হলেও আমি মানে ওরকমভাবে পারবো না। আই এম এ রাইটিস্ট পার্সন। তো আর কি কী বলে আমি সব কিছু কী বলে নিজের কালচার, নিজের রিলিজিয়ান, নিজের কান্ট্রি এই পার্সপেক্টিভেই কথা বলবো, যাতে যদি কারো ভালো না লাগে আমার কিচ্ছু করার নেই। তো আমি এখানে যেটা বলতে চাইছি, তো খান স্যারের ওখানে ভিডিওতে কী হয়েছে, ওই মানে ম্যারেজ রিসেপশানে ওখানে আর কি মেয়েটা সম্পূর্ণ পরিমাণে মাথায় ঘোমটা দিয়ে আছে, আর মানে আর কি সেটা নিয়ে ট্রোল যে খান স্যার এত পরিমাণে উচ্চশিক্ষিত, মানে টুইটারে তো মানে ভয়ঙ্কর ট্রোল, ফেসবুকেও মানে প্রচুর পরিমাণে ট্রোল হয়েছে, ইভেন আমি কমেন্ট সেকশানেও দেখছিলাম। তো ওখানে আর কি সবাই একই ধরনের কমেন্ট, মানে আর কি ছেলেরা বলো মেয়েরা বলো, যে খান স্যার এত পরিমাণে শিক্ষিত হওয়া সত্ত্বেও মেয়েদেরকে এইভাবে ঘোমটার মধ্যে রেখে দিয়েছে, এই করে রেখে দিয়েছে, মানে কেন এই ধরনের মানে মানে এগিয়ে গোয়া পর্দা প্রথার সাথে এটা তুলনা করেছে। দেখো ভাই, সিম্পল একটা কথা বলছি, মানে আমি হিন্দুদের কথা হিসাব করছি, খান স্যার মুসলিম সেই হিসাব করে বলছি, মানে তুমি মানে হিন্দুদের কথা বলছি, এখনকার হিন্দু ছেলেদের কথা। তুমি তোমার বউকে ল্যাংটো করিয়ে ইনস্টাগ্রামে ছবি দেবে বলে এটাকে মডার্নিটি মনে করো, এটাকে তোমার কালচার বলে মনে করো বলে এখনও সব ধর্মের লোকেরা সেরকম টাইপের হয়ে যায়নি যে নিজের বউকে সমাজের সামনে ল্যাংটো করিয়ে রেখে নিজের গর্ববোধ করবে, দেখো আমার বউ কত সেক্সি, আমার বউ কত ছোটো ছোটো ড্রেস পরে মানে আসে, দেখ আমার বউটা কত সেক্সি তোর বউয়ের থেকে। সেটা পর্যন্ত এখনও সব ধর্মের লোকেরা হয়ে পারেনি। তুমি মানে আমি এরকম না যে হিন্দুরাও হয়ে গেছে, বিশেষ করে বাঙালি হিন্দুদের কথা বলছি, বাঙালি হিন্দুরাও ওরকম টাইপেরই হয়ে গেছে, নিজের বউকে যত পরিমাণে ল্যাংটো করিয়ে ছোটো ছোটো ড্রেস পরিয়ে মানে মানে আশেপাশে পাড়া প্রতিবেশী নিজের বন্ধুবান্ধবকে দেখিয়ে ইনস্টাগ্রামে দেখিয়ে দেখাতে পারে দেখ আমার বউ কত হট, মানে তত সেই হিন্দু ছেলেদের না মানে প্রেস্টিজ বাড়ে। মানে এটা দেখো একটা সিম্পল কথা বলছি, মানে মানে ম্যারেজ ইজ নট অনলি অ্যাবাউট সেক্স, ঠিক আছে? সেক্স যদি পেতে হয় মানে তুমি তোমার যেখান থেকে সেখান থেকে পেতে পারো, মানে সেক্স পাওয়াটা আজকের যুগে কোনো ব্যাপার না, বা আগেও কোনো ব্যাপার ছিল না, টাকা দিলে সবাই পেতে পারে। কিন্তু ম্যারেজ তো শুধুমাত্র সেক্স না, কিন্তু এখনকার হিন্দু ছেলেদের মধ্যে কী হচ্ছে, ম্যারেজ মানেই সেক্স, মানে মানে ভাই কিছু ভালো লাগছে না চল একটু হয়ে যাক, ভাই কিছু মানে বোর লাগছে চল একটু ভাই হয়ে যাক, ভাই কিছু খেতে ভালো লাগছে না চল একটু হয়ে যাক, মানে এরকম টাইপের এই টাইপের মানে ছেলেদের মাইন্ডসেট বলেই মানে এই ছেলেগুলো না সিম ক্যাটাগরির মেন্টালিটি, ঠিক আছে? মানে সিম ক্যাটাগরি মেন্টালিটি মানে কেমন, মানে তারা আর কি মানে মডার্নিটির চক করে, মানে এরকম না, মানে তাদের মধ্যে একটা অদ্ভুত ভয়, আমি যদি আমার বউকে বলে দিই বা আমি যদি আর কি মেয়েটাকে বলি, এখন তো সব জায়গায় আর কি ফেমিনিজম চলছে, সব কিছু চলছে, আমি যদি এখন বলে দিই যে আমি এই ধরনের ড্রেস কিন্তু পছন্দ করি না, আমার কিন্তু ভালো লাগে না, তাহলে যদি আমাকে রাগ করে যায়, যদি আমি আমার প্রেস্টিজ মেয়েদের মানে মেয়ে সার্কেলে কমে যাই, আমি একটা সিম্পল কথা বলছি, যে ধরনের ছেলেদের মাইন্ডসেট, আমি মানে প্রথমে ম্যারেজ থেকেই বলছি আর কি বিষয় করে, তুমি তোমার মানে তুমি আইআইটি ছেড়ো, আইআইএম ছেড়ো, গভর্নমেন্ট জব ছেড়ো, যাই তুমি করো জীবনে, বিজনেস করো, তুমি যদি প্রথমেই বা ইভেন এটা মেয়েদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, আমি দুজনের ক্ষেত্রে আসছি, মানে একটা ছেলে হয়ে যদি বিয়ের প্রথমেই তুমি যদি মেয়েটাকে এরকম চান্স দিয়ে দাও না প্রথমেই আর কি পুরোপুরি, যে মানে ওই যে একটা ছেলেদের একটা কি মানে একটা স্কারসিটির একটা ব্যাপার, যে এই মেয়ে যদি চলে যায় আমি তো আজ জীবনে কোনো দিন মেয়ে পাবো না, চল বাজে ড্রেস মানে ও ছোটো ছোটো ড্রেস পর, আমার কোনো ব্যাপার না, চল এটাও অ্যালাউ, এই তুমি যদি অ্যালাউ করো না, রীতিমতো একটা অপোজিট জেন্ডার তোমার মাথার উপর চেপে বসবে রীতিমতো, তার সমস্ত মানে তখন তার মেল বেস্ট ফ্রেন্ড আসবে, তখন হ্যানা ত্যানা আসবে, সব কিছু তার মানে আর কি মানে তোমার ফেস করতে হবে। এবার এটা আমি বলছি না ছেলেদের, মেয়েদের ক্ষেত্রেও সেম অ্যাপ্লিকেবল, মানে ধরো মানে ছেলেদের অদ্ভুত অদ্ভুত ধরনের যে ডিম্যান্ড থাকে, ধরো ডাউরি সিস্টেম বলো, আজকে অবশ্য অনেক কমে গেছে, বাট স্টিল আমি বলছি যেসব ফ্যামিলিতে ধরো ডাউরি সিস্টেম এখনও আছে, বা আরও যেসব মানে আর কি মেয়েদের রয়েছে যেটা মেয়েদের ধর্মের মধ্যে পড়ে না, কিন্তু সেইগুলো জোর করে চাপানোর চেষ্টা করে, তখন একবার তুমি যদি সেই জিনিসগুলো প্রথমেই ছেলে পাচ্ছ না বলে অ্যালাউ যদি করে
করে দাও না, ওই ছেলেটা তোমাকে দাবাতে দাবাতে পুরোপুরি একদম নিচের দিকে নিয়ে যাবে। সব কিছু একটা ব্যালেন্স দরকার। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমি এখানে কার্মাতেও আসবো বিষয়টা। দেখো ওয়েস্ট যদি তুমি ওয়েস্টার্ন ওয়েস্ট যা করছে এটা যদি অন্ধের মতন ফলো করো, ইউ উইল ফেস ডেফিনেটলি রিপারকেশন। দেখো ওয়েস্ট যেভাবে চলছে, ওরা ছোটো ড্রেস পরে ওসব মেয়েরা কি খারাপ? একদম খারাপ না। কিন্তু প্রত্যেকটা জায়গার একটা মানে কালচার আছে, একটা মানে কী বলে সেট অফ বিলিভস আছে। এবার বিষয়টা হচ্ছে ধরো একটা গ্রামের দিকে গেলে, এখন গ্রামের দিকে গিয়ে ওখানকার পুকুরে কোনো মেয়ে যদি বিকিনি পরে স্নান করে, তো তুমি বলতে পারো আমার দেশ, আমার আমি মসজিদে থাকবো, এতে তোমার কোনো, এটা আমার কি নিজের বিচার বুদ্ধি দিয়ে ভাবো, এটা কি কোনো দিক থেকে ঠিক দেখায়? যদি একটু হিস্ট্রি পড়ে দেখো, হিস্ট্রি দিয়ে করো, আমাদের যে ইস্টের দিকে যে পৃথিবীর দেশগুলো আছে না, সেটা চায়না বলো, ইন্ডিয়া বলো, বাংলাদেশ বলো, পাকিস্তান বলো বা ভিয়েতনাম বলো, আমাদের এখানকার বরাবরই ইস্টের কান্ট্রিজগুলোর একটাই কালচার, তারা মেয়েদেরকে সব সময় রিজার্ভ করে রাখে, সব সময়। মানে অ্যাটলিস্ট মানে ধরো বহু আগেও যদি না হতো, মানে কিন্তু অ্যাটলিস্ট 1000 ইয়ার্স ধরে, 1500 বছর ধরে মেয়েরা সব সময় রিজার্ভ হয়ে থাকতো। তা মানে আর কি তাদেরকে সবসময় সমাজ থেকে লুকিয়ে রাখা হতো। আর এই জিনিসগুলো যে মেয়েরা আর কি পরিবারের সম্পত্তি, মেয়েরা পরিবারের সম্মান, এগুলো এমনি করা হয়নি। সব কিছুর পিছনে একটা মানে কী বলে, মানে অদ্ভুত একটা নিয়ম আছে, কার্মার নিয়ম আছে। একটা জিনিস তুমি ভাবো, মানে ধরো একটা ফ্যামিলিতে, আমি সিম্পল মানে একটা জিনিস বলছি, মানে তুমি মানে একটা ফ্যামিলিতে ধরো তুমি ছেলের বাবা মার সাথে থাকো, সব কিছু থাকো। এবার মেয়েটা যদি ছোটো ছোটো ড্রেস পরে, তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু সেটা কোনোভাবেই ঠিকভাবে নেবে না, কোনোভাবেই নেবে না। তার যে ফিউচার রিপারকাশন আছে সেটা তো হবেই। কিন্তু আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। এবার তুমি কী করলে, তুমি মডার্নিটির চক্করে নিজের শ্বশুর শাশুড়িকে ইনডাইরেক্টলি, আজকের যুগে অ্যালিমেনির ভয়তে, কোর্ট কেসের ভয়তে মেয়েরা মানে শ্বশুর শাশুড়ি হয়তো কোনো কিছু তোমাকে বলছে না, কিন্তু আলটিমেটলি কী হচ্ছে বিষয়টা, সে কিন্তু মনে মনে তার লাগছে আর কি, খারাপ লাগছে মনে মনে, কিন্তু সে তোমার সাথে কোনো দিনই তার রিলেশন কোনো দিনই সেই বেটার হতে পারবে না। এবার যে ফ্যামিলিতে একটা সিম্পল ছেলে, যে ফ্যামিলিতে অ্যাটলিস্ট 4-5 জন থাকে, সেই ফ্যামিলিতে যদি বাড়ির মানে বাইরের লোকের কথা ছেড়ে দাও, ঘরের ভেতরের 5টা লোকের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তুমি হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে তোমার ফ্যামিলিতে কোনো মানে বেটার লাক কোনো দিন আসবে, যেটাকে আমরা বলি মা লক্ষ্মী তোমার ঘরেতে আসবে। তোমার নিজেদের মানে মা লক্ষ্মীও যদি থেকে থাকে ভাববে, এবার কেমন ফ্যামিলি, মানে শাশুড়ি বউরে দেখতে পায় না, বউ শাশুড়িরে দেখতে পায় না, মানে স্বামী তার ওয়াইফকে ট্রাস্ট করতে পারে না, স্বামীর সবসময় বুকের মধ্যে ভয় থাকে আমার বউ। আর এটা আমি আমি সিরিয়াস কথা বলছি, এটা আমার একটা রিসেন্ট ফ্রেন্ডের সাথে হয়েছে। তো ওই একই ব্যাপার, মানে এখন ইউটিউবে তো আমি কারোর নাম নেবো না, যারা আর কি মানে ইউটিউবে একটা ফেমাস একটা ইউটিউবার আছে, মানে সে আর কি মানে রীতিমতো আর কি মানে কী বলে মানে ব্যান্ড, তার তো পয়সা ইনকাম হচ্ছে, তার কোনো চাপ নেই, মানে ঢাক ঢোল পিটিয়ে আর কি রীতিমতো মানে আর কি এক্সপেক্ট করছে যে মা বাবার সাথে থেকো না, ছেলেদের মা বাবার সাথে থেকো না, মা বাবার সাথে থাকলে আর কি তোমার জীবন ঝান্ড হয়ে যাবে, তোমরা দুজন সবসময় সেপারেট থাকো। আবে তার তো ফ্ল্যাট বিক্রি হচ্ছে, সে ফ্ল্যাট বিক্রি করে মানে আর কি সে কী বলে কমিশন পাচ্ছে, তার তো লাভ হচ্ছে, তার ফ্যামিলি এই জায়গায় চলে যাচ্ছে। আর তুমি হচ্ছে সারা জীবন কুকুরের মতন খাটবে, পুকুরের মতো পড়াশোনা করবে, তারপর সেই টাকা দিয়ে ইএমআই করে ফ্ল্যাট কিনবে কিসের জন্য? যে দুজনে যাতে একসাথে থাকতে পারো। দুজনে কেন একসাথে থাকতে পারো? দুজনে একসাথে থাকতে পারো বিকজ দুজনে একসাথে থাকলে আর কি বেটার পরিমাণে, বুঝে নাও কী সব হবে, বেটার পরিমাণে মানে ফ্রেন্ডস আসবে, রাত্রেবেলা হোল নাইট পার্টি হবে, এইগুলোর জন্য তুমি করছো আর কি পুরোপুরি। একটা সিম্পল কথা ভাবো, মানে এটা সিম্পল লজিক। আমি বলছি না যে শ্বশুর শাশুড়ি খারাপ হয় না, দেখো সব কিছুর পিছনেই কার্মা রয়েছে। আমি কার্মা নিয়ে প্রচুর ভিডিও বানাবো, কিন্তু আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, সব কিছুর পিছনে একটা কার্মা রয়েছে। এবার তুমি একটা জিনিস ভাবো, তোমার মানে একটা বাড়িতে একটা দুজন মানুষ যদি শুধুমাত্র থাকে, মানে সেই ফ্যামিলিটা বেশি পরিমাণে, মানে একটা হয় না বাড়িতে যদি 5টা ভাই থাকে, তাদের মধ্যে যদি মিল থাকে, মানে আর কি তুমি তাহলে মানে আশেপাশের লোকজনগুলো তোমাকে কোনো কিছু কিন্তু অ্যাটাক করতে গেলেও না 10 বার পরিমাণে কিন্তু ভাববে, 10 বার ভাববে। বাড়িতে যদি 6টা ছেলে থাকে না, যে বাড়ি 5টা ছেলে থাকে, সেই বাড়ির ইভেন তুমি যদি বিজনেস করতেও যাও না তোমার এলাকায়, তুমি যদি 5টা ভাই হও, 5টা ভাইয়ের মধ্যে যদি মিল থাকে না, কেউ মানে পাড়ার মানে নেতা বলো, পাড়ার ফুচকে বলো, তোমার কাছে অ্যাটাক করতে ভুল পাবে। কিন্তু তুমি ওই যে যেটা সিঙ্গেল ব্যাপার, সিঙ্গেল বউ সিঙ্গেল তুমি বুঝতে পারছো কত পরিমাণে রিপারকাশন তোমার সব দিক থেকে হবে, সব দিক থেকে রিপারকাশন হবে। তোমার বউয়ের দিকে সবাই বাজে নজর দেবে, তোমার দিকে সবাই বাজে নজর দেবে, সবসময় চাইবে মানে আজকাল মডার্নিটি ফুর্তির চক্করে সব দিক থেকে অ্যাটাক হওয়া শুরু করে দেবে। তুমি ভাবছো এইগুলোই তো মডার্নিটি, এইগুলোই তো আর ছেলেরা এখনকার ছেলেগুলো যেমন আছে, এই মডার্নিটির চক্করে নিজের বাবা মাকে ছেড়ে দেয়, মানে এই ছেলে মানে সব কিছু ছেড়ে দিয়ে বউয়ের সাথে শুধুমাত্র একা থাকবো। তারপর বউ যখন প্রথম হাবি রিলেশনশিপ 2-4 বছর পরে মিটে যায়, তারপর বউয়ের যখন স্বামীকে ভালো লাগে না, স্বামীর যখন বউকে ভালো লাগে না, এরকম যখন মানে কন্ডিশন শুরু হয়ে যায়, তখন আলাদা স্টার্ট শুরু হয়। কী স্টার্ট শুরু হয় সেদিনই মানে আর কি আমি একটা ফেসবুকে না একটা গ্রুপ আছে, সেখানে আর কি সবার কনফেশন, আমি কিছু কনফেশন আমার দিতেও না লজ্জা লাগে মাঝে মাঝে, মানে মানুষ কোন লেভেলে চলে গেছে তুমি একটাবার ভেবে দেখো কোন লেভেলে। আমি সিম্পল আমার লজ্জা করছে বলে আমি কনফেশনটা অ্যাড করছি না, বাট আমি যেটা বলছি সত্যি হিসেবে ভেবে নাও। তো ফেসবুকে ওই গ্রুপে সবাই যেটা জীবনে ভুল কাজ করে সেগুলো মানে অ্যানোনিমাস করে প্রোফাইল করে সে সেখানে অ্যাড করে।
তো ওখানে আর কি বলছে যে আমি আমার বউয়ের সাথে ভালোবেসে বিয়ে করেছি, আমি করেছিলাম, কিন্তু বাবা মার সাথে আমি সেপারেট থেকেছিলাম মজার জন্যে, খুব মজা করেছি করেছি, কিন্তু 5-6 বছর বিয়ে হয়ে গেল, এখন না আমার আর ভালো লাগছে না আমার বউকে। তো ওদের মজা তখন আবার হয় না ডোপামিন এই মানে তখন আর কি ডোপামিন এই অবধিতে আর ভালো লাগছে না, এখন হাই ডোপামিন চাই। হাই ডোপামিন তারা কী করবে, মানে হাই ডোপামিনের মানে আর এরকম না যে কোনো মূর্খ কোনো আলতু ফালতু ছেলে, মানে ছেলেটা বড় আইটি সেক্টরে একটা ভালো পোস্টে রয়েছে, মেয়েটাও একটা আইটি সেক্টরে ভালো পোস্টে রয়েছে। তো তাদের এখন ডোপামিন এই লেভেলে পেতে গেলে তারা এখন কী করবে, তারা এখন ডোপামিনের জন্য কী করবে, তা নিজের বউকে, মানে আমার বলতেও মুখে বাজছে তবু শুনে নাও, নিজের বউকে অন্য কারোর কাছে একদিন দেবে, আর তার ওয়াইফকে আর অন্য কারোর ওয়াইফকে নিজের কাছে একদিন রাখবে। এইভাবে তারা তাদের ডোপামিনটাকে মিট করার চেষ্টা করছে। আমি এখনও বলছি সব কিছুই মায়া। এই মায়ার এই মানে কী বলে ডোপামিন হিটের কোনো মানে আরেকটা জিনিস ভাবো, আজ থেকে মানে আমি আমার খান স্যারের ভিডিও থেকে আমি আসছি, কেন আমি এই ধরনের এত বকবক করছি, দেখো ডোপামিনের একটা লিমিট অবধি সব কিছু ঠিক আছে। মানে আজ থেকে ধরো যখন টিভি আসেনি, মোবাইল আসেনি, মানে সেই সময় যখন মানুষ শিক্ষিত ছিল, তারা এই সিম্পল বুকসগুলো পড়ে না মানে অদ্ভুত টাইপের তারা আনন্দ পেত, অদ্ভুত রকমের তারা আনন্দ পেত, একটা শান্তি পেত। তারা নোবেল পড়তো, তারা বুকস পড়তো, আর যখন তারা বুকস পড়ছে, নোবেল পড়ছে, তাদের কতগুলো ইন্দ্রিয় কাজ করছে আর কি, কত কনসেন্ট্রেশন লাগছে, তাদের কনসেন্ট্রেশন বাড়ছে। আর এখন কী হচ্ছে, এখন যদি আমি কাউকে মানে এখনকার যুগের কোনো ছেলে মেয়েদেরকে বলি যে বই পড়ো, এরকম সিম্পল নোবেল ফোবেল কিছু বলি, মানে তারা 10 মিনিট 20 মিনিট পড়তে বলি না, মানে তাদের ঘাম ঝরে তাদের মানে গাত্রদাহ হয়ে যাবে, কী কষ্ট আমি করলাম, মানে কোন লেভেলে আমাদের কনসেন্ট্রেশনকে নামিয়ে দিয়েছি। এবার বিষয়টা হচ্ছে আমি যেখানে আসছি যে খান স্যার কেন এরকম, খান স্যার বলো বা মুসলমানেরা বলো, তারা তাদের ওয়াইফকে প্রোটেক্টিভ করে রাখে, ঠিক আছে, একটা লিমিট অবধি প্রোটেকশন, ঠিক আছে, মানে গরমের মধ্যে ওরকম বোরখা পুড়িয়ে রাখে, চলো এটা তো এক্সেসিভ আর হেলথের পক্ষেও ঠিকঠাক না, এটা তো আমি অ্যাকসেপ্ট করি, কিন্তু একটা লিমিট অবধি ওম্যান প্রোটেকশন ইজ ভেরি মাচ নিডেড। যে তুমি যে ছেলে মেয়ে ইকুয়াল বলছো, ওই কলকাতা শহর আর ছেড়ে দাও, কি বলি, কলকাতা শহরে তুমি রাত 1টার সময় কোনো মেয়ে আর কি মানে আর কি সেফ, কেউ বলতে পারবে বুক ঠুকে যে কলকাতা শহরে কোনো মেয়ে সেফ? কলকাতা শহর কি পৃথিবীর কোনো দেশে, পৃথিবীর যত বড় সেফ জায়গা হোক, ম্যাক্সিমামকে তুমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে কোনো মেয়ে সেফ? সারা মানে 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 হিস্ট্রিতে কোনো দিন ওম্যান আর অলওয়েজ ভালনারেবল, ওম্যান আর অলওয়েজ ভালনারেবল অ্যান্ড ম্যান শুড প্রোটেক্ট দেয়ার ওম্যান, সেটা মা হোক, বোন হোক, আর সেটা তার ওয়াইফ হোক। আর এটা আগেও ছিল, এটা এখনও আসছে, কিন্তু এই মডার্নিটির চক্করে তুমি তোমার ওম্যানকে যখন আর কি সবার রাস্তার মধ্যে সবার সামনে তুলে ধরবে না, তখন সেই ওম্যান আর ওম্যান থাকবে না, তখন সেই ওম্যান সবার ওম্যান হয়ে যাবে। আর সেটা আর এই জিনিসটা আমি এই ভিডিওগুলো বানাই কেন, আমি জানি এতে অনেকে ট্রোল করবে, করবে, আমাদের বিন্দুমাত্র কোনো ফারাক পায় না, মুরুব্বি সব আর কি, সবাই সবার ওয়াইফকে যদি এরকম মানে বাজারের মেয়ে করে মজা পাই। আমার এখনও মনে আছে, আমি ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, একটা ফেমাস অ্যাক্ট্রেস আর কি, আমাদের মানে সত্যজিৎ রায়ের সাথেও কাজ করেছিল, প্লিজ নামটা মনে করে দিও, মমতা শঙ্কর ঠাকুর না কি একটা সামথিং, সরি আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। তো উনি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলেন যে আজকালকার মেয়েরা যে ধরনের ড্রেস পরে, সেটা আর কি কলকাতার একটা বিশেষ জায়গার মেয়েদের মতন আমার লাগে আর কি। তো তিনি কি মানে সেটা নিয়ে তিনি প্রচণ্ড পরিমাণে ট্রোল হয়েছিল। তো তখন আমি সেই পরিমাণে ইউটিউব ভিডিও করতাম না বলে আমি ওই ধরনের ভিডিও বানাইনি, নাহলে আমি ওনাকে সাপোর্ট করতাম। কী ধরনের ভুল কথা উনি বলেছেন না, উনি ভুল কথাটা কী বলেছেন, আজকালকার মেয়েরা যেভাবে তাদের বডি মানে প্রাইভেট পার্টস দেখিয়ে রূপটাকে মানে কোনো মানে অপোজিট জেন্ডারকে যদি মানে একটা জিনিস সেই সব মেয়েদের মাইন্ডসেট, আমি ছেলেদের বলছি, সেই সব মেয়েদের একবার মাইন্ডসেট ভাবো, যারা তাদের প্রাইভেট পার্টসকে দেখিয়ে অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, মানে তাদের কাছে আর কি মানে শো করার একটাই যে আমার প্রাইভেট পার্টস দেখে তুমি আকৃষ্ট হও, মানে তোমার গুণ নিয়ে আমার কোনো নেই, তোমার স্পিরিচুয়ালিটি নলেজ দেখে আমার কোনো নেই, তুমি সংসারটাকে কত মানে মেয়ে মানেই বডি পার্টস, মেয়ে মানে তুমি আমার সংসারটাকে কত মেনটেন রাখতে পারবে সেটার কোনো ব্যাপার নেই না। শুধু মানে যে প্রাইভেট পার্টস দেখিয়ে আর কি অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্ট করছে, সে প্রাইভেট পার্টসের মজা তো বিয়ের পরে 3 বছর 4 বছর 5 বছর, খুব ম্যাক্সিমাম হলে 10 বছর, তারপরে তো এখন অনেক বছর বাঁচতে হবে, তারপরে কী করবে, তারপরে যে ছাড়াছাড়ি, তারপরে যে গলায় দড়ি, এইসবই হবে। তো খান স্যার যেটা করছে, আমি সম্পূর্ণ মানে আমি তো বলবো আমার ভিডিও যারা দেখছে, আমি সিন ক্যাটাগরির ছেলেদের থেকে ইভেন আমি আমার নিজের অনেক বান্ধবীরা রয়েছে, আমি এটা নিয়েও নেক্সট আমি একটা ভিডিও বানাবো যে কী করে মানে এখনকার ছেলেমেয়েরা নিজেদের বাস নিজেরা দিচ্ছে আর কি, সেটা ম্যারেজ মার্কেটে। তা আমি পরিষ্কার কথা বলছি, এখন প্রচুর মেয়ে আছে যারা তাদের প্রাইভেট পার্টসকে এরকম শো করতে পছন্দ করে না, সেটাকে রিজার্ভ করতে চেষ্টা করে। আর যেসব মেয়েরা তাদের বডি পার্টসকে এইভাবে রিজার্ভ করতে পছন্দ করে না, এইভাবে ফ্লন্ট করতে পছন্দ করে, একবার আমি যারা আমার ওম্যান অডিয়েন্স আমি তাদেরকেই জিজ্ঞেস করছি, তারা একবার তোমরা ভেবে নাও, মানে লাইফটা কি শুধু প্রাইভেট পার্টসের উপর ডিপেন্ড করে, মানে কতটা আমি নিজের চুল দেখাবো, মানে কি এগুলো নিজে কমন সেন্স দিয়ে ভেবে দেখো, তারপরে আর কি মানে আমার এই ভিডিওতে ট্রোল করতে এসো। ধন্যবাদ।